কিন্তু আজকে বাংলাদেশে কিছু মোল্লা মৌলবী যারা ইসলামের নাম ভাঙিয়ে রাজনীতি করছে, মানুষকে ধোঁকা দিচ্ছে, তারা সেই সাহাবায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করছে। ঠিক কিনা বলুন? আমি একটি কথা বলি, আমার আলোচনা ইতি টানছি। তাদের নেতা আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী, তিনি মাঠে ময়দানে যেই কথাটা ঘুরে ঘুরে বলতেন স্বৈরাচারের বিরুদ্ধে, যে স্বৈরাচার তারাই মসজিদে দৌড়ায়, মন্দিরে দৌড়ায়, এটা মুসলমানের চরিত্র নয়, বরং মুনাফিকের পরিচয়। ঠিক কিনা বলুন? আল্লামা সাঈদী এই ডায়লগ দিয়ে দিয়ে যুবকদেরকে শিবিরে ঢুকিয়েছিল। ঠিক কিনা বলুন? আজকে তাদের সেই দলের মানুষগুলো কখনো মসজিদে দৌড়ায়, কখনো মন্দিরে দৌড়ায়। আজকে আজমাতে সাহাবা এই মহাসমাবেশে আমন্ত্রিত ছিলেন আমার ভাই আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৌনপুরি। উনি মালয়েশিয়া মাহফিলে যাওয়া গতকালকে চলে গিয়েছেন, আগামীকালকে ওনার মাহফিল। তাই ওনার প্রতিনিধি হিসেবে আমি ওনার আপন ভাই আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের এই মাহফিল, আজকের এই মহাসমাবেশ আজমাতে সাহাবা তথা সাহাবায়ে কেরামের শান ও ইজ্জত আজমত নিয়ে কি সাধ্য আছে, কি ক্ষমতা আছে, কি ইস্তেতাআত আছে আমাদের, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের শান মান আমরা আমাদের জবানে তুলে ধরব? কোনো সাধ্য নেই। কারণ মানুষ যেটা করে আল্লাহ সেটা করেন না, আর আল্লাহ যেটা করেন মানুষ সেটা করতেই পারে না, করার চিন্তাও করতে পারে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের সনদ আল্লাহ নিজে দিয়েছেন, আমাদেরও সনদ আছে। আমি যদি বিদেশে যাইতে চাই, আমাদের মাঝে কেউ বিদেশে যেতে চায়, তার চারিত্রিক গুণাবলী কি? সে ভালো মানুষ না মন্দ, চোর ডাকাত? বিদেশে যাবে, যেতে পারবে কি পারবে না, এর একটি চারিত্রিক সার্টিফিকেট দেওয়া হয়। সেটা কে দেয়? থানার ক্ষুদ্র একটা দারোগা। আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের চারিত্রিক গুণাবলীর সনদ স্বয়ং আল্লাহ দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে রাজি খুশি, তারা আল্লাহর উপরে রাজি খুশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল করিমের সাহাবায়ে কেরামের নিজে চরিত্র তুলে ধরেছেন। সাহাবায়ে কেরামের চরিত্র কি ছিল? আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কাফিরদের ব্যাপারে ছিলেন অত্যন্ত কঠিন, নিজেদের মধ্যে ছিলেন পুষ্পের মতো কোমল। সুবহানাল্লাহ। এটি হচ্ছে সাহাবায়ে কেরামের চরিত্র। কিন্তু আজকে বাংলাদেশে কিছু মোল্লা মৌলবী যারা ইসলামের নাম ভাঙিয়ে রাজনীতি করছে, মানুষকে ধোঁকা দিচ্ছে, তারা সেই সাহাবায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করছে। ঠিক কিনা বলুন? আমি একটি কথা বলি, আমার আলোচনা ইতি টানছি। তাদের নেতা আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী, তিনি মাঠে ময়দানে যেই কথাটা ঘুরে ঘুরে বলতেন স্বৈরাচারের বিরুদ্ধে, যে স্বৈরাচার তারাই মসজিদে দৌড়ায়, মন্দিরে দৌড়ায়, এটা মুসলমানের চরিত্র নয়, বরং মুনাফিকের পরিচয়। ঠিক কিনা বলুন? আল্লামা সাঈদী এই ডায়লগ দিয়ে দিয়ে যুবকদেরকে শিবিরে ঢুকিয়েছিল। ঠিক কিনা বলুন? আজকে তাদের সেই দলের মানুষগুলো কখনো মসজিদে দৌড়ায়, কখনো মন্দিরে দৌড়ায়। তার উদ্দেশ্যে মসজিদে দৌড়াচ্ছে সাধারণ মুসলমানকে ধোঁকা দিতে, মন্দিরে দৌড়াচ্ছে হিন্দুদেরকে ধোঁকা দেওয়ার জন্য। আল্লাহ পাক তাদের ধোঁকাবাজি থেকে আমাকে আপনাকে জাতিকে যেন হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের সামনে সম্মেলনের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কুরাইশি। আরও উপস্থিত হয়েছেন পটিয়া মাদ্রাসার মহাপরিচালক আল্লামা আবু তাহের নদভী।
সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন পটিয়া মাদ্রাসার মহাপরিচালক আল্লামা আবু তাহের নদভী। অনুষ্ঠানের প্রধান অতিথি, সারা বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আল্লামা শাহ মহিবুল্লাহ বাবনবাগী হুজুর, এবং আজকের অনুষ্ঠানে প্রধান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আমাদের বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আমাদের বাংলাদেশের মা ও মাটি মানুষের নেতা জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদ, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশের প্রখ্যাত আলেমবৃন্দ, আমার সামনে উপস্থিত দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা বড় হওয়ার পর থেকে যেই জিনিসটি আমরা সব সময় দেখে আসছি, যে বাংলাদেশে নয় শুধু সারা পৃথিবীতে এই ইসলামকে বিতর্কিত করার জন্য ওই ইহুদিবাদী শক্তিরা এই ইসলামের বিরুদ্ধে লেগেছে। তাই হক এবং বাতিলের মধ্যে যুদ্ধ সারা জীবন ধরে চলে আসছে। আমরা এই যে আজকে যে বাংলাদেশের প্রখ্যাত আলেমদের এই মজলিসে আমরা এসেছি, তাদের থেকেই আমরা ইসলামের দীক্ষা নিয়েছি। আমরা তাদের পথ অনুসরণ করে ওই মদিনার ইসলামের সাথে আমরা সম্পৃক্ত থেকেছি। আজকে আমরা মদিনার ইসলামের পথে চলতে চাই। আমরা ওই আলা মওদুদীর ইসলামের সাথে আমরা সম্পৃক্ত নই। এদেশের মানুষের ইমানের হেফাজত করে ওই মদিনার ইসলাম, এবং আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আমাদের প্রখ্যাত আলেমে দ্বীন বৃন্দ, আমরা শুধু একটা কথা বলবো, বাংলাদেশে নির্বাচন আসলে নির্বাচনকে বিতর্কিত করার জন্য ধর্মীয় যে উন্মাদনা সৃষ্টি করা হয়, সেই ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে আজকে ওই মওদুদী আলার দল যেভাবে ইসলামকে বিকৃত করার চেষ্টা করছে, এটার জন্য সবাইকে, আমাদের ইসলাম প্রিয় সকল মানুষকে সজাগ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালাম।